তিনি যেমন দিতেও জানেন মা, তিনি আবার নিতেও জানেন। কখনো ভাববেন না যে এটা আমি করেছি, ওটা আমি করেছি, সেটা আমি করেছি। আমরা বলি না গর্ব করে, অনেক সময় দেখবেন অনেকে গর্ব করে বলে এটা আমি করেছি, এই বাড়িটা আমি করেছি, এই গাড়ি আমি কিনেছি, এই জমি আমি কিনেছি, এটা আমার, ওটা আমার। ভুল কথা, কিছুই আমার নয়। মাথায় রাখবেন দুটো কথা, এক হচ্ছে কৃপা, এক হচ্ছে ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, আর হাজার চেষ্টা করে যেটা পাচ্ছি না সেটা তার ইচ্ছা। সে হাজার চেষ্টা করে মরে গেলেও তোমায় দেবে না। কেন? আমরা জানি না কোনটাই আমার ভালো হবে, সে জানে কোনটা দিলে ভক্তের ভালো হবে, কোনটা দিলে ভালো হবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, যেটুকু দিলে তোমার মঙ্গল হবে তুমি সেটুকুই পাবে, তার বেশি তুমি একটুও পাবে না, চেষ্টা করলেও পাবে না। এটা মাথায় রাখতে হবে। অনেকে আমরা গর্ব করি না, আমার 5টা বাড়ি, 5টা বাড়ি, অনেকে অহংকার করে বলে। আচ্ছা বাবা, একবার বলি, জিজ্ঞাসা করি আপনাদের কাছে, যদি কারোর 5টা বাড়ি থাকে, সে কি 5টা বাড়িতে একসঙ্গে থাকতে পারে? থাকলে তো একটা বাড়িতেই থাকতে হবে। থাকতে পারে 5টা 10টা বাড়ি, কিন্তু থাকার জায়গা তো একটা বাড়িতে। এবার বলি, একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে কি থাকতে পারে সে? সেই একটা বাড়ির একটা রুমে সে থাকে। তা ধরুন সে 10/15 বা 14/18 যাই হোক, এখন সেই যে রুমটার মধ্যে থাকে, রুমটা যত বড়, সেই রুমটা জুড়ে কি সে থাকতে পারে? তার মধ্যে যদি একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কের এক পাশে সে থাকে। এখন যদি বলি তোমার পালঙ্ক তোমার ঘর, এক বলতে তোমার 5টা বাড়ি, তুমি পালঙ্ক জুড়ে ঘুমাবে, তুমি আবার এক পাশে কেন ঘুমাচ্ছ? সে বলবে হবে না, আর একজন ভাগে আছে, আর একজনও তো থাকবে পাশে। অর্থাৎ মন চাইলে পুরো খাট জুড়ে তুমি থাকতে পারবে না, সেখানে আর একজন ভাগিদার আছে, তাকেও জায়গা দিতে হবে, তাই তো বাবা? তাহলে এত বাড়ি ঘর দূর থাকতে আমার জায়গা ওই মাত্র 3.5 হাত। নিতাই গৌর হরি বল। তাহলে এত অহংকার কিসের আমাদের? কিসের এত অহংকার?